ফর্মুলাগুলো বানাচ্ছি এবং সেখান থেকে কিন্তু ব্যাপারটা বুঝতে হবে। প্রথম কথা, আমরা ক্লাস 10-এ ত্রিকোণমিতিতে কি করতাম সেটা আগে বুঝতে হবে। দেখ, তোর ক্লাস 10-এ ত্রিকোণমিতি কি করে শুরু হয়েছিল? একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ছিল, দেখতে পাচ্ছিস তো স্ক্রিনটা? এখানে একটা অ্যাঙ্গেল থিটা ছিল, একটু জোরে কথা বলবি। এখানে 90 ডিগ্রি ছিল। এবার এখান থেকে তোর সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, কোসেক থিটা, সেক থিটা, এদেরকে আমরা সব বের করতাম। ওই সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, যে ফর্মুলাগুলো ছিল সেই ফর্মুলাগুলো এখান থেকে ইউজ করতাম। ঠিক আছে? এটা হলো, একটু জোরে কথা বলবি, রিপ্লাই দিলে কিন্তু একটু জোরে দিবি, নইলে কিন্তু আমি শুনতে পাবো না। সো এবার আমরা আমাদের ক্ষেত্রে আমাদের ক্লাস 10-এর ত্রিকোণমিতির ধারণা কি ছিল? যে এই থিটা মানে হচ্ছে একটা ত্রিভুজের কোণ। আমাদেরকে এরকম পড়ানো হয়েছিল যে ত্রিকোণমিতি কথাটা হচ্ছে মানে তিন, কোণ মানে তিনটে কোণ পরিমাপ, বা তিনটে কোণ কার থাকে? ত্রিভুজের থাকে। তো সেখান থেকে তিনটে কোণের পরিমাপ সংক্রান্ত পদ্ধতি হচ্ছে আমরা ত্রিকোণমিতিতে পড়বো, আমাদের এরকম পড়ানো হয়েছিল। ক্লাস 11-এ এসে ত্রিকোণমিতির কোণ পরিমাপের জায়গাটা কিন্তু পাল্টে যাচ্ছে। ঠিক আছে? ক্লাস 11-এ এসে আমরা কোণ পরিমাপ বা ত্রিকোণমিতির পড়াশোনাটাকে একটু অন্যরকম ভাবে করবো। ক্লাস 11-এর ত্রিকোণমিতি পড়ার মেনলি দুটো উদ্দেশ্য আছে। একটা উদ্দেশ্য হচ্ছে এই কোণ, আমরা আরেকটা জিনিস লক্ষ্য কর, যে তুই ক্লাস 10-এ ত্রিকোণমিতির একটু একটা ছক পেয়েছিলি না, মনে আছে না? 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই ছকটা কিন্তু মুখস্থ করে ফেলতে হবে। এই চ্যাপ্টারেই কিন্তু কাজে লাগবে, সাইন কস ট্যানের জন্য ছক। সো তোর ক্লাস 10 অনুযায়ী ধারণা কি ছিল? যে কোণ মানে সেটা 0 থেকে 90-এর মধ্যে হবে। কোণ 90-এর পরে হতে পারে না। 91, 92 এরকম যে কোণ হতে পারে তার কোনো ধারণা ছিল না। বা একটা ধারণা ছিল, তোর জ্যামিতি বক্সে যে চাঁদা আছে সেই চাঁদাতে তুই 180 ডিগ্রি পর্যন্ত কোণ দেখতে পাস। ঠিক কথা? একটু জোরে বলবি, মানে যদি তোর কাছে কোনো হেডফোন থাকে, হেডফোন। হ্যাঁ, হ্যাঁ। কোথায় ছিল বল? কি ছিল বল? এরকম ছিল কি? আচ্ছা, 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 বুঝতে পেরেছি তুই যেটা বলছিস, একদম আমি ওটাতেই যাচ্ছি। বুঝতে পেরেছি যে কোণের যে অরিজিনাল সংজ্ঞা, আমি সেটাতেই যাওয়ার চেষ্টা করছি। বাট মানে তোর কি এই ধারণাটা আছে যে কোণের মান 180 ডিগ্রির থেকে বেশি হতে পারে? থাকলে জাস্ট হ্যাঁ বল। ওকে। মানে তুই বলতে চাইছিস ওই সংজ্ঞাটা তোর মনে আছে, যে এখানে একটা মানে রশ্মি আছে, সেই রশ্মিটা এরকম ভাবে ঘুরতে ঘুরতে এই পর্যন্ত আসলো 180 ডিগ্রি, যদি রশ্মিটা এই দিকে চলে যায় তাহলে 180 ডিগ্রি থেকে বেশি। এই পর্যন্ত ক্লিয়ার? সো এবার আমার সেকেন্ড কোশ্চেন, কোণের মান কি 360 ডিগ্রির থেকে বেশি হতে পারে? মানে রশ্মিটা এখানে ছিল, রশ্মিটা ঘুরতে 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 এই চলে আসলো, মানে ওর আবার ইনিশিয়াল পজিশনে, মানে প্রাথমিক পজিশনে চলে আসলো, তার থেকে কি বেশি হতে পারে? হতে পারে। তার মানে ও আবার ঘুরে এই প্রথম পজিশন থেকে আবার ঘুরে উল্টো দিকে ওই দিকেই যেতে শুরু করবে। সো এটা হলো কোণের ধারণা। এটা ওই 21 নম্বর চ্যাপ্টারে পড়েছিলি তাহলে বলছিস। ঠিক আছে? এবার ত্রিকোণমিতি যখন শুরু হলো, যেখানে সাইন ট্যান কস কোসেক কট এদের যে সংজ্ঞাগুলো, এই সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, এই যে সংজ্ঞাগুলো, সেই সংজ্ঞাগুলোর মধ্যে কিন্তু তুই কোথাও এই কোণের যে সংজ্ঞা, একটা রশ্মি ঘুরছে ঘড়ির কাঁটার দিকে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, সেই সংজ্ঞা কি তুই কোথাও ইউজ করতে পেরেছিস? পারিসনি। তোকে এই ছজনের এই ছজনের যদি কোনো কিছু বানাতে হয়, তাহলে সাইন থিটা ইকুয়াল টু সেই লম্ব বাই অতিভুজ, মানে তোকে সেই কোনো একটা ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেলের ভিতরে ঢুকতে হচ্ছে। তাহলে তুই দেখ, একটা ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের সাম কত? 180। তাহলে এখানে যদি থিটা থাকে আর এখানে যদি ফাই থাকে, তাহলে থিটা প্লাস ফাই কত হবে? 90, কারণ আরেকটা কোণ তো 90 হয়ে বসে আছে। দেখ, যদি খুব কঠিন মনে হয়ে যায় তাহলে কিন্তু বলবি, জিনিসটা সহজ বুঝবি। সো থিটা প্লাস ফাই কত হবে? 180। তাহলে এই দুজনের যোগফল 90, সরি থিটা প্লাস ফাই 90, দুজনের যোগফল 90, মানে কেউ কিন্তু 90 ডিগ্রির বড় হতে পারবে না। ইজ ইট ক্লিয়ার? 91 ডিগ্রি হতে পারবে না। অ্যাটলিস্ট একজন যখন 90 ডিগ্রি হয়ে যাবে, তখন আরেকজন 0 ডিগ্রি হয়ে যাবে। সো ত্রিকোণমিতির এই যে ছক, এই ছক অনুযায়ী কি না, আমাদের কোণগুলোর মান 90 ডিগ্রি থেকে ছোট।
মানে আমাকে যদি এখন কেউ বলে সাইন 91 ডিগ্রির মান বের করতে, আমি হয়তো পারবো না। ঠিক ঠিক কথা। বাট আমরা ক্লাস 11 এর যে ত্রিকোণমিতি, সেই ত্রিকোণমিতি পড়ার পরে আমরা অনেকটা পারবো, হয়তো 91 বের করতে পারবো না, বাট অন্য কিছু পারবো। দেখ আমার কথাগুলো বোঝা যাচ্ছে কিনা, কোনো শব্দ কিন্তু শুনতে পাচ্ছি না তোর, একটু জোরে বলবি, আর না একটা হেডফোন নে, সুবিধা হবে তোর ইয়ে করতে, একটু জোরে বলিস। ওকে, সো দেখ, তাহলে আমাদের ক্লাস 11-এর ত্রিকোণমিতি পড়ার দুটো উদ্দেশ্য। নাম্বার ওয়ান উদ্দেশ্য, আমরা এই যে থিটা, সেই থিটার মানটা যে 90 ডিগ্রির থেকে ছোট, সেই কথাটাকে ভেঙে দেব। ভেঙে দেবো মানে আমরা ওই বাউন্ডারিটাকে ভেঙে দিয়ে একটু এগিয়ে যাবো। মানে থিটার মান যে কোনো মান হতে পারে, 110, 1000, 5000, 10,000, 15,000, 20,000, যা খুশি তাই হতে পারে, 1 লাখ, 2 লাখ। এটা হলো প্রথম উদ্দেশ্য। আর সেকেন্ড উদ্দেশ্য হচ্ছে, দেখ তুই 0 ডিগ্রির পরে কোথায় মান পেয়েছিস? 30 ডিগ্রিতে। তো 0 আর 30-এর মাঝখানে কিন্তু কোনো কোনো পয়েন্টে তুই ত্রিকোণমিতিক ভ্যালু বের করতে পারছিস না। এই যে 6 ভাই, এই 6 ভাইয়ের ভ্যালু কি তুই 15 ডিগ্রিতে বের করতে পারিস? তুই কি sin 15, ক্লাস 10 পর্যন্ত তুই পড়াশোনা করেছিস, আমিও পড়াশোনা করেছি, ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা দিয়ে আমরা sin 15-এর মান বের করতে পারি? পারি না। ক্লাস 11 পাস করার পরে আমরা এটা পারবো। তাহলে সেকেন্ড উদ্দেশ্য হচ্ছে, এই যে 0 থেকে 30 এর মাঝখানে যে অসংখ্য, 0 থেকে 30-এর মধ্যে কটা সংখ্যা আছে, মানে অ্যাটলিস্ট একটা একটা করে ভাগ করলে তো 30টা আছে। সেই 30টাতেই আমরা মান বের করার চেষ্টা করবো, বাট পারবো কি না পারবো সেটা পরের কথা। সো আমাদের টার্গেট হচ্ছে, এই যে ছকটা ছিল, এই ছকটায় তো 0-র পরে 30-এই মান পেতাম, আমরা ওর মাঝখানে আরো অনেক মান খোঁজার চেষ্টা করবো। এই দুটো হচ্ছে ক্লাস 11-এর ত্রিকোণমিতি পড়ার উদ্দেশ্য। এই পর্যন্ত কোনো অসুবিধা নেই। সো আমরা আজকে একটা চ্যাপ্টার পড়বো, সেটা হচ্ছে সংযুক্ত কোণ। সেটা হচ্ছে প্রথম উদ্দেশ্যটা। প্রথম উদ্দেশ্যটা কি? কোণটাকে, কোণের যে সংজ্ঞাটা, অরিজিনাল যে সংজ্ঞাটা, একটা রশ্মি ঘুরছে ঘড়ির কাঁটার দিকে আর বিপরীত দিকে, সেই সংজ্ঞাটা দিয়ে মডিফাই করা। ওকে, সো এবার আমি পেজটা চেঞ্জ করি। তোর যদি স্ক্রিনশট নেওয়ার হয়, স্ক্রিনশটটা নিয়ে নে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই স্ক্রিনশট নিতে গেলে স্ক্রিনশট নিয়ে নে, আমি নেক্সট পেজে যাচ্ছি। হয়ে গেলে বলবি, আমি যাবো। ওকে, তো এবার দেখ, আমি ক্লাস 10-এর, ভয় পাস না কিন্তু, আমি কিন্তু পরপর প্রায় প্রায় 50টা, নিয়ার অ্যাবাউট 50টা ফর্মুলা লিখবো, কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই। ক্লাস 10-এর 6টা ফর্মুলা লিখছি। পূরক কোণের কোণানুপাত, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, মনে আছে? মনে আছে? সাইন মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, আশা করি মনে পড়ছে। আমি পরপর 6টা ফর্মুলা লিখছি। কস 90, মানে খাতা নিয়ে শুরু করে দে, আমি করব, তুইও করবি। ফোনটাকে এক জায়গায় স্থির রেখে দে, তুই তোর মতো খাতায় করে যাবি, আমি আমার জায়গায় করে যাব, তুই তোর জায়গায় করে যাবি, ফোন শুধু মাঝখানে থাকবে। টেন 90 মাইনাস থিটা, কট থিটা, কট 90 মাইনাস থিটা, টেন থিটা। ফর্মুলাগুলো জলের মতো মুখস্থ আছে তো? কোসেক, ওকে, 90 মাইনাস থিটা, সেক থিটা, সেক 90 মাইনাস থিটা, কোসেক থিটা। ওকে, তো আমরা 6টা ফর্মুলা পেয়ে গেলাম। ক্লাস 11-এর ত্রিকোণমিতি শুরু হচ্ছে 6টা ফর্মুলা দিয়ে। এবার আমি একটা তোকে নতুন ফর্মুলা বলছি, যে এটা ধর তোর ওয়াই অ্যাক্সিস, আর এটা ধর তোর এক্স অ্যাক্সিস। তাহলে আমাদের ক্লাস 10 পর্যন্ত আমরা যে পড়াশোনা করেছি, সেই পর্যন্ত আমরা কোন ত্রিকোণমিতিক ভ্যালু বের করতে পারি? 90 পর্যন্ত। তার মানে এটা যদি 0 ডিগ্রি হয়, এটা তাহলে 90 ডিগ্রি। এই কোয়াড্রেন্টের নাম কি? ফার্স্ট কোয়াড্রেন্ট। এই ফার্স্ট কোয়াড্রেন্টে 0 থেকে 90 পর্যন্ত থাকে। সো আমি যখন লিখছি 90 মাইনাস থিটা, তার মানে আমি এই 90-এর দাগে দাঁড়িয়ে রয়েছি। ওকে, 90-এর দাগে দাঁড়িয়ে রয়েছি। মাইনাস থিটা মানে কি? কিছুটা পিছনে চলে আসবো। মাইনাস থিটা, ধর আমি এই থিটা কোণটা পিছনে চলে আসলাম, তাহলে এই পোর্শনটা, এই দাগটা পাবো। এই দাগটা কোন কোয়াড্রেন্টে অবস্থান করছে? ফার্স্ট কোয়াড্রেন্টে। ক্লিয়ার? ক্লিয়ার তো? ওকে, সো আমি যদি 90 প্লাস থিটা দিতাম, তাহলে আমাকে সেকেন্ড কোয়াড্রেন্টে নিয়ে যেত।
90 প্লাস থিটা দিলাম, তাহলে আমাকে সেকেন্ড কোয়াড্রেন্টে নিয়ে যেত। ঠিক আছে, তো এবার আমি দেখতে চাইছি 1 থেকে 6 পর্যন্ত হলো 7 থেকে সাইন 90 প্লাস থিটা কজ 90 প্লাস থিটা টেন 90 প্লাস থিটা কট 90 প্লাস থিটা কোসেক কোসেক নিলাম, আচ্ছা কোসেক 90 প্লাস থিটা সেক 90 প্লাস থিটা। এই কটা হবে যখন আমি প্লাস থিটা নেব, ঠিক কথা। ওকে, এবার আমাদেরকে যে আমি সেকেন্ড ফর্মুলাটা বলতে চাইছিলাম সেই ফর্মুলাটা আমি বলছি। এই চারটে কোয়াড্রেন্টে চারটে রুল আছে। রুলটা হচ্ছে এই কোয়াড্রেন্টটাকে বলা হয় অল, এই কোয়াড্রেন্টটাকে বলা হয় সাইন, এই কোয়াড্রেন্টটাকে বলা হয় ট্যান, এই কোয়াড্রেন্টটাকে বলা হয় কজ। অল সাইন ট্যান কজ, ঠিক আছে, এটা মুখস্থ রাখতে হবে একদম এরকম, অল সাইন ট্যান কজ, ঠিক আছে, অল সাইন ট্যান কজ একদম এরকমভাবে মুখস্থ রাখতে হবে। তো সেকেন্ড কোয়াড্রেন্টে যখন আমি যাচ্ছি, যখনই আমি এখানে 90 প্লাস থিটা লিখলাম, সেটা কি কোন কোয়াড্রেন্টকে ডিনোট করছে? 90 প্লাস থিটা মানে 90 থেকে আরো কিছুটা এগিয়ে যাবো। সো 90 দাগের থেকে আরো কিছুটা এগিয়ে গেলে আমি সেকেন্ড কোয়াড্রেন্টে ঢুকে যাবো। সেকেন্ড কোয়াড্রেন্টে কে বসে রয়েছে? সাইন। সাইনের উল্টো কে? কোসেক, ঠিক কথা নেই? কথা কিন্তু শুনতে পাচ্ছি না তোর। সাইন থিটা এবং তার উল্টো কোসেক থিটা, এরা দুজন রয়েছে সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে দেখ সাইন লেখা রয়েছে, ওকে। তো সাইন আর তার উল্টো যে কোসেক, এরা দুজন সেকেন্ড কোয়াড্রেন্টে যদি থাকে, তার মানে এটা বোঝাচ্ছে এই রুলস অনুযায়ী যে ওরা দুজনই একমাত্র প্লাস হবে, সাইন আর কোসেক। বাকি সবাই নেগেটিভ হবে, মানে মাইনাস হবে, ওকে। এবার আমি যেভাবে চেঞ্জ করেছিলাম সাইন, বল বল, যে দুটো ওরা থাকবে মানে সাইন তার উল্টো হচ্ছে কোসেক, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আর কোসেক প্লাস হবে। ট্যান আর তার উল্টো হচ্ছে কট, তাহলে যখন আমরা থার্ড কোয়াড্রেন্টে আসবো তাহলে ট্যান আর কট প্লাস হবে। কস আর তার উল্টো হচ্ছে সেক, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে কস আর সেক প্লাস হবে। যে কোয়াড্রেন্টে যে থাকবে সে আর তার উল্টোটা প্লাস হবে। আর ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে অল মানে সবাই প্লাস হবে। সো এবার কি ছিল? সাইন হয়ে যায় কস, কস হয়ে যায় সাইন, ট্যান হয়ে যায় কট, কট হয়ে যায় ট্যান, কোসেক হয়ে যায় সেক, আর সেক হয়ে যায় কোসেক। ওকে, এনি প্রবলেম? তাহলে আমরা 12টা শিখে গেলাম, কিন্তু এগুলো কিন্তু ফর্মুলা নয়, আমি দাগ নাম্বার দিচ্ছি, বাট এগুলো কিন্তু ফর্মুলা নয়, এগুলো মানে মেথড, কিভাবে আমি ফাইন্ড আউট করছি ভ্যালু। ওকে, আমি একটু এগোই। ওকে, এবার আমি যাব 13 থেকে। তাহলে 13 সাইন, এবার আসছি 180। কেন বলতো 180? এই দেখ, এই তো দাগ ছিল, আমি এইটা তো 90 এর দাগ, তাহলে 90 মাইনাস থিটা করেছি। 90 মাইনাস থিটা মানে কোন কোয়াড্রেন্ট? ফার্স্ট কোয়াড্রেন্ট। 90 প্লাস থিটা মানে কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট। সো দুটো পেয়ে গেছি, 90 মাইনাস থিটা, 90 প্লাস থিটা। এবার আমাকে কি করতে হবে? 180 দাগে আসতে হবে। 180 দাগে এসে এই 180 মাইনাস থিটা মানে কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট। আর 180 প্লাস থিটা যখন দেবো তখন কোন কোয়াড্রেন্ট দেবে? থার্ড কোয়াড্রেন্ট। তাহলে আমি 180 মাইনাস থিটা দিচ্ছি, ওকে। কোনো অসুবিধা? জিনিসটাকে মজা করে বুঝবি, ভালোভাবে বুঝবি, অঙ্ক করতে একটাও অসুবিধা হবে না। বইয়ের যে কোনো অঙ্ক করতে যে কোনো জায়গায় অসুবিধা হলে আমি বলে দেবো, বাট করতে হবে নিজেকে কিন্তু। বাট জিনিসটা কিন্তু খুব মজার। আর এখান থেকে যদি তুই কঠিন ভাবিস তাহলে কিন্তু তোকে 2 মাস পরে সায়েন্স ছেড়ে দিতে হবে। সো মজা করে বোঝ। ওকে, হ্যাঁ বল। তাহলে কি কি নিয়েছিস? আর্টসই নিয়েছিস, তাহলে অঙ্ক, আচ্ছা ইকোনমিক্স দিয়ে, মানে আলটিমেটলি অঙ্ক ছেড়ে দিতে হবে। মজার জিনিস মজা করে বুঝতে হবে, মানে নর্মাল ভাবে বুঝলে হবে না কিন্তু। আচ্ছা কট, আমি পরপর এগুলো লিখে নিই, তুইও লিখে নে। 17 হচ্ছে কোসেক
আচ্ছা, এবার বল 180 মাইনাস থিটা মানে কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট। আচ্ছা, সেকেন্ড কোয়াড্রেন্টে কে প্লাস হয়? তাহলে এখানে ছিল অল, এখানে ছিল সাইন, আর সাইন থাকা মানে তার উল্টো কোসেক থাকা। সো সাইন আর কোসেক প্লাস হবে। তাহলে আমি এখানে প্লাস বসালাম, আর কোথায় প্লাস বসাবো? এই জায়গায় প্লাস বসাবো, আর সব মাইনাস। এইবার আমি তোকে সেকেন্ড সূত্র বলবো। সেকেন্ড সূত্র কি বলছে? যে এতক্ষণ ধরে আমরা কি পেয়ে এসেছিলাম? 90 পেয়ে এসেছিলাম না? মানে কি রে, 1 গুণ 90 না? 180 পাচ্ছি এখন। মানে আগে এই সমস্ত জায়গায় ছিল 90, আর এখন এই সমস্ত জায়গায় আছে 180। তো 180 মানে 2 গুণ 90। আচ্ছা, এক মানে কি? এক হচ্ছে একটা বিজোড় সংখ্যা, ঠিক কথা, যাকে ইংরেজিতে বলে অড নাম্বার। ওকে। আর দুই হচ্ছে একটা জোড় সংখ্যা, ঠিক কথা, যাকে ইংরেজিতে বলে ইভেন নাম্বার। ওকে। সো শুনতে পাচ্ছিস তো আমার কথা? যদি 90 এর বিজোড় সংখ্যার গুণিতক হয়, এই যে 90 তার বিজোড় সংখ্যার গুণিতক হয়, তাহলে এই যে চেঞ্জগুলো আমরা একটু আগে করে এসেছি, কেমন চেঞ্জ দেখ আমি তোকে দেখাচ্ছি। ক্লাস 10 থেকে এরকম চেঞ্জ করে এসেছি। সাইন কজ হয়, কজ সাইন হয়, ট্যান কট হয়, কট ট্যান হয়, কোসেক সেক হয়, সেক কোসেক হয়। এই যে চেঞ্জগুলো যেটা আমরা ক্লাস 10-এ শিখে এসেছি, সেই চেঞ্জটা তখনই হবে যখন ওইটা হবে 90-এর বিজোড় সংখ্যার গুণিতক। ক্লিয়ার? যদি ওটা 90-এর জোড় সংখ্যার গুণিতক হয়, মানে যেমন 2 গুণ 90 180, তখন ওটা আর কোনো প্রকার চেঞ্জ হবে না। মানে সাইনটা সাইনই থাকবে, কসটা কসই থাকবে, ট্যানটা ট্যানই থাকবে, কটটা কটই থাকবে, কোসেকটা কোসেকই থাকবে, সেকটা সেকই থাকবে। বল, কোনো অসুবিধা কিনা? ক্লিয়ার? সহজ লাগছে? কঠিন লাগছে না তো? ওকে, 18 পর্যন্ত পেজ আমি সরাচ্ছি, চলে যাচ্ছি 19। আচ্ছা, এবার বল, মানে 19-এ গিয়ে কিভাবে শুরু হবে? সাইন 180 প্লাস থিটা 20। বল কিছু বলার থাকলে। 180 প্লাস থিটা বলতো, 180 প্লাস থিটা কোন কোয়াড্রেন্টকে ইঙ্গিত করছে? থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে কে প্লাস মানে কে, কারা কারা প্লাস, কোন দুজন প্লাস? কজ আর সেক। ঠিক বললি? দেখে বল। কজ আর সেক। দেখ, 180 প্লাস থিটা, সবগুলোর পাশে ইকুয়াল টু দিলাম। এই হলো অল, এই হলো সাইন, এই হলো ট্যান, আর এই হলো কজ। তাহলে থার্ড কোয়াড্রেন্টে কে কে প্লাস? ট্যান, আর তার উল্টো হচ্ছে কট, এরা প্লাস। তাহলে ট্যানে প্লাস দেব, আর কটে প্লাস দেব, বাকি সব জায়গায় মাইনাস দেব। ইজ ইট ওকে? এবার আমাদের এখানে কত আছে? 180 রয়েছে। 180 কি জোড় 90 না বিজোড় 90? জোড় 90। এই বিজোড় 90 কি করে হয়? 180 সমান সমান 2 গুণ 90, তো তাহলে জোড় 90 তো। তাহলে যদি জোড় 90 হয়, তাহলে কোনো চেঞ্জ, নো চেঞ্জ, সাইন সাইন বসিয়ে দাও। শুধু তোকে দুটো জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে কোন কোয়াড্রেন্টে কে পজিটিভ কে নেগেটিভ, আর একটা হচ্ছে জোড় 90 না বিজোড় 90। দেখ, আরামসে 24টা ফর্মুলা শিখে গেলাম। এগুলো কিন্তু ফর্মুলা না, আমি আবারও বলছি। কাউকে যদি তুই বলিস যে স্যার আমাকে 20 মিনিটে 24টা ফর্মুলা শিখিয়েছে, সে কিন্তু এমনি ভয় পেয়ে যাবে। সায়েন্স কেন নেয় না বুঝতে পারছিস তো লোকজন? এই কারণে। এই যে 20 মিনিট তোকে পড়িয়েছি, কটা ফর্মুলা শিখিয়েছি? 24টা। এগুলো কিন্তু একটাও ফর্মুলা নয়, এগুলো কিন্তু মেথড, কিভাবে আমরা ইভ্যালিউট করি সেই পদ্ধতি। ক্লিয়ার? ভয় লাগলে আর বুঝতে না পারলে আমায় বলবি, তাছাড়া আর কোনো অসুবিধা নেই। ভয় লাগলে কিন্তু দুষ্কর, আর বুঝতে না পারলে কিন্তু দুষ্কর। 25 এগোই। তাহলে দেখ, এতক্ষণ আমরা 180 মাইনাস থিটা করলাম,
180 মাইনাস থিটা মানে কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট। আর কি করলাম? 180 প্লাস থিটা মানে কোন কোয়াড্রেন্ট? থার্ড। তারপরের দাগটার নাম কত? 270, 270। তাহলে 270 মাইনাস থিটা করবো, 270 মাইনাস থিটা কোন কোয়াড্রেন্টে আসবে? থার্ড। আর 270 প্লাস থিটা করবো, 270 প্লাস থিটা কোন কোয়াড্রেন্টে যাবে? ফোর্থ। ক্লিয়ার? বোঝা যাচ্ছে তো? ওকে, 270 মাইনাস থিটা কজ, 270 মাইনাস থিটা ট্যান, 270 মাইনাস থিটা, তারপরে আসবে কট। তুই পুরোটা খাতায় ঢুকছিস তো? না, তুই খাতায় ঢোক, হাতে কর। ওইসব করে লাভ নেই, ও সব পরের কথা। ও তুই পেয়ে যাবি, ভিডিও আমি তোকে 1000 পাঠিয়ে দেবো, ওসব করে লাভ নেই। বাট খাতায় কর, একদম সাথে সাথে প্র্যাকটিস কর, সেটা বেটার হবে। কোসেক 270 মাইনাস থিটা, শুরু কর, শুরু কর, খাতায় শুরু কর। সেক 270 মাইনাস থিটা, বল কোন কোয়াড্রেন্ট? ফোর্থ কি করে হয়? থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে কে প্লাস? ট্যান আর কট, এটা অল সাইন। এখানে আসছে ট্যান, এখানে আসে কজ, তো এখানে ট্যান আর তার উল্টো যে কট, এরা দুজন প্লাস, সো বসিয়ে দিই প্লাস। এই ট্যান আর কটে প্লাস বসালাম, বাকি সব জায়গায় মাইনাস বসালাম। এবার 270, 270 জিনিসটা জোড় 90 না বিজোড় 90? বিজোড় 90, তাহলে চেঞ্জ হবে। যদি চেঞ্জ হয়, সাইন হয়ে যাবে কজ, কজ হয়ে যাবে সাইন, ট্যান হয়ে যাবে কট, কট হয়ে যাবে ট্যান, কোসেক হয়ে যাবে সেক, সেক হয়ে যাবে কোসেক। এনি প্রবলেম? এগোই। সো এবার শুরু করব 29 থেকে। দাগ নাম্বার কি ঠিকঠাক দিয়েছি? দাগ নাম্বার তো মনে হচ্ছে এখানে ভুল দিয়েছি, এই তো দাগ নাম্বার ভুল হয়েছে। 25, 26, 27, 28, তারপরে আবার 26 দিয়েছি, 27, 28, 28, 29, 30, 31, 31। ওকে, চল 31 কি হবে? সাইন 270 প্লাস থিটা, 32 কজ 270 প্লাস থিটা, 33 ট্যান 270 প্লাস থিটা, 34 কট 270 প্লাস থিটা, 35 কোসেক 270 প্লাস থিটা, 36 সেক 270 প্লাস থিটা। এবার বল এটা কোন কোয়াড্রেন্ট? ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্টে কে প্লাস কে, কে কে প্লাস? এটাই ছিল অল, এটাই ছিল সাইন, এটাই ছিল ট্যান, এটাই ছিল কজ। তাহলে কজ আর তার উল্টোকে সেক, এরা দুজন প্লাস, একদম ঠিক বলেছিস। সো কজ আর সেকে প্লাস বসাবো, আর বাকি সবার মাইনাস। এবার প্রশ্ন হচ্ছে 270 জিনিসটা জোড় 90 না বিজোড় 90? হ্যাঁ, বিজোড় 90, তাহলে চেঞ্জ হবে। সাইনটা হয়ে যাবে কস থিটা, কসটা হয়ে যাবে সাইন থিটা, ট্যানটা হয়ে যাবে কট থিটা, কটটা হয়ে যাবে ট্যান থিটা, কোসেকটা হয়ে যাবে সেক থিটা, সেকটা হয়ে যাবে কোসেক থিটা। ওকে, দেখ প্যাটার্নটা বোঝা গেল তো? 36টা হয়ে গেল, কিন্তু 25 মিনিটে 36টা ফর্মুলা হয়ে গেছে। এর চেঞ্জ করি, চেঞ্জ করি পেজ। ওকে, সো নেক্সট 36, 37-এ আসছি। এবার দেখ কোথা দিয়ে আসবো। তাহলে এই ঘরটা, এই দাগটা হয়ে গেল, মানে 270 মাইনাস থিটা হয়ে গেল, 270 প্লাস থিটা হয়ে গেল। বলতো এবার কত দিয়ে আসবো? 300, 360, 360, 360 মাইনাস থিটা, 360 প্লাস থিটা। সো সাইন 360 মাইনাস থিটা, সাইন, সাইন না,
কজ 360 মাইনাস থিটা 39 40 41 42 tan 360 মাইনাস থিটা কট 360 মাইনাস থিটা সেক বা কোসেক, যাই হোক 360 মাইনাস থিটা কোসেক 360 মাইনাস থিটা। ওকে, এবার বল আমরা কোন কোয়াড্রেন্টে রয়েছি এখন? 360 মাইনাস থিটা কোন কোয়াড্রেন্টকে রিপ্রেজেন্ট করে? ফোর্থ কোয়াড্রেন্টে কে প্লাস? কজ আর সেক। সো কজ আর সেক হবে প্লাস। কজ কোথায় আছে? এখানে আছে, এটা প্লাস। সেক কোথায় আছে? এখানে আছে, এটা প্লাস। বাকি সবাই মাইনাস। এবার বল 360 জিনিসটা 90 এর জোড় গুণিতক না বিজোড় গুণিতক? জোড় গুণিতক। তাহলে সাইন সাইন, কস কস, ট্যান ট্যান, কট কট, সেক সেক, কোসেক কোসেক। কোনো অসুবিধা নেই। চলে যাচ্ছি 43 থেকে। 43, 44, 45, 46, 47, 48। এবার কত যাব? 360 প্লাস থিটা। সো সাইন 360 প্লাস থিটা, কজ 360 প্লাস থিটা, ট্যান 360 প্লাস থিটা, কট 360 প্লাস থিটা, সেক 360 প্লাস থিটা, কোসেক 360 প্লাস থিটা। কিছু বলবি? কোন কোয়াড্রেন্ট? ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে কি হয় রে? সব প্লাস, অল লেখা আছে ওখানে। সো অল মানে কি? সব প্লাস। 360 জোড় 90 না বিজোড় 90? জোড় 90। তাহলে জোড় 90 হলে সাইন সাইন কস কস যা আছে তাই, সাইন থিটা কস থিটা ট্যান থিটা কট থিটা সেক থিটা কোসেক থিটা। দেখ কোনো অসুবিধা? 48টা ফর্মুলা, 30 মিনিট এখনো হয়নি, ভয় লাগছে না তো? কিসের ভয়? আচ্ছা, ভয় না লাগলেই ভালো। আমি কিন্তু এগোলাম। 51, 52, 53, 54। কাউকে বলিস না যে আমি 11-এ অঙ্ক করেছি, প্রথম দিনই আমাকে স্যার 54টা ফর্মুলা শিখিয়েছে আধ ঘন্টায়। সে কিন্তু বলবে ওই রকম স্যারের কাছে পড়িস না, বুঝেছিস? দেখ এবার আমি কি নিচ্ছি, এবার কিন্তু ওই প্যাটার্নে আমি আর নেই। আচ্ছা, আমি যদি ওই প্যাটার্নে আবার যেতে চাইতাম কি হতো রে? এটা ছিল 360, তাহলে 360 প্লাস থিটায় গেছি। তার পরেরটা কত হবে রে? এইটা কত হবে? 450, 5 9 45, একদম 450 মাইনাস থিটা, 450 প্লাস থিটা। পারবো? 450 মাইনাস থিটা মানে কি? কোন কোয়াড্রেন্ট? ফার্স্ট কোয়াড্রেন্ট। 450 প্লাস থিটা মানে কি? কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট। যেভাবে আমি করেছি 90 প্লাস থিটা 90 মাইনাস থিটা, একই রকম ব্যাপার। সো কোনো পার্থক্য নেই। সো বেকার বেকার দাগ নাম্বার বাড়িয়ে কোনো লাভ নেই, ঠিক কথা? আমরা অঙ্ক যখন করবো তখন আরো বড় বড় অঙ্ক করবো। সো এখন আর বেকার বেকার দাগ নাম্বার বাড়াচ্ছি না, আমি জাস্ট 4টে কোয়াড্রেন্টে কি রকম হয় সেটা আমি দেখিয়ে দিলাম। ওকে, সো এবার আমি একটু নতুন অন্যরকম ফর্মুলায় যাচ্ছি। এরা দেখ প্রত্যেকটার ভিতরে আমি একটা করে মাইনাস দিয়ে দিয়েছি না, মাইনাস থিটা। তো এদের ভ্যালুটা কি হবে? এখানে একটা জিনিস তোকে মনে রাখতে হবে, কজ আর কজের উল্টো কে? কজ আর কজের উল্টো সেক। এরা দুজন মাইনাসকে খেয়ে হজম করতে পারে। কি বললাম? এরা দুজন মাইনাসকে খেয়ে হজম করতে পারে। আর বাকি যে চারজন কে রে? সাইন, ট্যান, কট আর কোসেক। এরা চারজন মাইনাসকে খেয়ে হজম করতে পারে না। তাহলে একটা জিনিস যদি হজম না হয় কি হবে? বমি হয়ে যাবে। সেই বমি যদি হয়ে যায়, সেই বমি কোথায় থাকবে? মুখ দিয়ে সামনে বেরোবে তো। সো দেখ, সাইন
মাইনাসকে হজম করতে পারলো না, তাহলে সাইন মাইনাসটাকে বমি করেছে, বমিটা কোথায় থাকবে? সামনে তো, এ দেখ মাইনাস বেরিয়ে এসছে। কজ মাইনাস খেয়ে নিয়েছে, হজম করে ফেলেছে। ট্যান বমি করে দিয়েছে, কট বমি করে দিয়েছে, সেক হজম করে নিয়েছে, কোসেক বমি করে দিয়েছে। কিছু বলবি? বল। সাইন কজ আর সেক মাইনাসকে হজম করতে পারে, তাহলে কজ আর সেকের ভিতরে যদি মাইনাস থাকে সেই মাইনাস বেরোবে না। বাকি যারা আছে চারজন, সেই চারজন মাইনাসকে হজম করতে পারে না, তাদের ভিতরে যদি মাইনাস থাকে সেই মাইনাস কিন্তু বেরিয়ে আসবে। এই পর্যন্ত কোনো অসুবিধা? ওকে, সো ফর্মুলা সব শেষ। ফার্স্ট চ্যাপ্টার মানে যে চ্যাপ্টারটা করছি সংযুক্ত কোণ। তাহলে এবার আমরা অঙ্কে যাই। তুই প্রথমে, আমার কাছে বইটা এই মুহূর্তে নতুন বইটা নেই, পুরোনো বইটা রয়েছে। তুই একটা কাজ কর, তুই আমাকে প্রথমে এমসিকিউটা বল। প্রথম একদম এমসিকিউ রয়েছে না, এমসিকিউটা কি আছে আমায় বল, একটু জোরে বলবি। অনুশীলনী, অনুশীলনী, একদম অনুশীলনীতে চলে যা। অনুশীলনী 3 বা 4 মনে হয়, 3 মনে হয়, অনুশীলনী 3। একদম প্রথমে দেখ এমসিকিউ আছে না, অনুশীলনী 3-এর প্রথমে কি আছে? অনুশীলনী 3 বল, প্রথম এমসিকিউটা বল, ঠিকঠাক করে বলিস। এটা কি এমসিকিউ? আচ্ছা, আমি এমসিকিউ এর কথায় পরে আসছি, কারণ এই এমসিকিউ আমার কাছে বই না নিলে হবে না। আমি দেখ ওর নিচে দেখ সংক্ষিপ্ত উত্তরধর্মী বা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী আছে। তার প্রথম একটা অঙ্ক, বা আমি একটা মন থেকে অঙ্ক দিচ্ছি, ধর তোকে কেউ সাইন, সাপোজ আমি একটা মন থেকে এক অঙ্ক দিই, এটা বইয়ের অঙ্ক নয়, 135 ডিগ্রি ভ্যালু বের করতে দিল। সো তুই এখন কি করে বের করবি? সাইন 90 + 45 লিখতে পারিস? পারিস? 90 আর 45 যোগ করলে 135 হয়। ওকে, বল সাইন 90 + থিটা কোন কোঅর্ডিনেট? 90 + থিটা সেকেন্ড কোঅর্ডিনেট, তাহলে সেকেন্ড কোঅর্ডিনেট। আর এটা সেকেন্ড কোঅর্ডিনেটে সাইন কি প্লাস না মাইনাস? সাইন প্লাস, তাহলে প্লাস হবে। আচ্ছা, 90 কি জোড় গুণিতক না বিজোড় গুণিতক? বিজোড় গুণিতক, কস হয়ে যাবে 45। কস 45 এর ভ্যালু ক্লাস 10-এর ছক 1/√2। তাহলে সাইন 135 এর মান কত? 1/√2। এনি প্রবলেম? তোর মনে হলো যে স্যার সাইন 135কে 90 + 45 দিয়ে ভাঙলো। আমি কেন 90 + 45 দিয়ে ভাঙবো? আমি 180 - 45 দিয়ে ভাঙবো। হয় 180 - 45 করলে 135, হয়তো হয়। ওকে, তো বল সাইন, এটা কি আছে? 90-এর জোড় গুণিতক, জোড় গুণিতক মানে কি রে? সাইন সাইন থাকবে। 180 - থিটা কোন কোঅর্ডিনেট? ছবি আঁক, ছবি আঁক ঝটাপট। এই 180 দাগ, -থিটা সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কি হয় রে? +45। সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2। সো তুই যেদিক থেকে অঙ্ক করিস তোর 1/√2 উত্তর আসবে। এনি প্রবলেম? তুই 90 + থিটা করলেও যা হবে, 180 - থিটা করলেও তাই হবে, কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছিস? চল পরের অঙ্ক দেখ। এমসিকিউ এর মধ্যেই হয়তো পাবি কোন একটা অঙ্ক, কস -111,070, মানে 1170 ডিগ্রি। এমসিকিউ এর মধ্যে হয়তো পেয়ে যাবি। ওকে, প্রথম বল, কস মাইনাস খেতে পারে? মাইনাস খেয়ে হজম করতে পারে, তাহলে ওর মাইনাস বেরোবে না? সো এই হয়ে যাবে। বল
হুম, এই মরেছে, তাহলে কি হবে এবার? ঠিক আছে, তাহলে পরে আমাকে বলিস।